জুলাই ঘোষণাপত্রে কতটা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? জুলাই ঘোষণাপত্র যেটা দেখলাম সেটা তো একটা রাজনৈতিক একটা বয়ান, বিরোধী রাজনীতি যারা লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদ অবসানে, তাদের একটা মানে দাবিগুলোর মূল নির্যাসটা এসছে। এখন এটার আরও ভালো হতে পারতো, আরও অনেক দাবি। এটার তো আর শেষ হবে না, কারণ মানে বিভিন্ন দলের নানা রকম আছে। মূল থিমটা আসছে যে একটা ফ্যাসিবাদী শাসন তার অবসানের জন্য সংগ্রাম করেছে গত 15 বছর। শুধু না, এর ক্রোনোলজি যেটা টানা হয়েছে আরও আগে থেকে, শুরু থেকে। সেই ইতিহাসটা যেহেতু টানা হয়েছে, সেখানে আবার মানে কিছু বিষয় আবার মানে বাদ দেওয়া হয়েছে। মানে যিনি ঘোষণা করলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্দলীয় একজন ব্যক্তি। ওনার ওই নির্দলীয় চরিত্রের কারণে সেখানে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অবদানটা প্রতিফলিত হওয়ার দরকার ছিল, সেটা একেবারেই অনুপস্থিত। মনে হচ্ছে আগে যেমন আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আর কারোর কোনো অবদান নেই। এখন মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নামক কোনো দল তার ভূমিকা, গৌরবোজ্জ্বল একটা যে ইয়ে ছিল, মানে একেবারে অবস্থান বাদ ছিল, দেয়া হয়েছে, সেটা বাদ দলটির দেওয়া হয়েছে। অবদান সেইটা যেটা ছিল আর কি। সেই প্রসঙ্গটা না টেনে যদি 15 বছর থেকে শুরু হতো বা 17 বছর, তাহলে ভালো হতো। আর ওটা টানতে গেলে আওয়ামী লীগকেও যথাযথভাবে মর্যাদাটা দেওয়া উচিত ছিল। এখানে আওয়ামী লীগের সেই মর্যাদাটা দেওয়া হয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দলের কালো দিক আছে, আবার অন্ধকার দিক আছে, ভালো দিক ভালো আছে। দিকও তো আছে। আপনি কালো দিকটা শুধু মানে আপনি এখানে প্রতিফলিত হলো বিএনপি জামাতের যে রাজনীতি, তাদেরও কালো দিক আছে, তাদেরও সমালোচনার অনেক দিক আছে, তাদেরও ব্যর্থতা আছে। তাদের যে সর্বশেষ যেই জামাত বিএনপি জোটের শাসনটা খুব ভালো শাসন বলে কেউ মনে করে না। বরং 91 সালে তাদের প্রথম মেয়াদটা যত ভালো ছিল, 2001-এর শাসন ব্যবস্থাটা অত ভালো ছিল না। এবং সেই সময় মানে 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারপরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মতন এরকম অনেক কালো দিক আছে, যেটা রাজনীতিকে আরও কলুষিত করছে এবং আরও সংঘাতময় দিক আসছে। তো আপনি সেই কারণে সামগ্রিকভাবে একটা ইতিহাস আপনার আনার দরকার ছিল।